খাদি মেলা মানে একটা উত্তর চব্বিশ পরগনা সারা রাজ্যের একটা মানে বিরাট ব্যাপার। তো খাদি মেলা এবার কবে থেকে শুরু হচ্ছে আর কারা কারা থাকছে? খাদি মেলা এটা আমাদের 10তম বর্ষ চলবে। তো এই মেলাতে প্রত্যেক বছর যে সমস্ত ডিগনিটারিরা থাকেন তো সকলেই থাকবেন। যেমন এবার আমাদের মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা, এমএসএমই দপ্তরে ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রী আছেন আমাদের শ্রী রতিন ঘোষ মহাশয় আছেন, তিনি আমাদের ট্যুরের মিনিস্ট্রি আছেন। এছাড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সভাধিপতি, তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকল অফিসাররা থাকবে মেলার সঙ্গে সম্পর্কিত, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, তো অনেকেই থাকবেন তার সঙ্গে যুক্ত। এই মেলাটা মোটামুটি শুরু হচ্ছে 25 তারিখে, আপনার 3টে থেকে উদ্বোধন আছে, আনুষ্ঠানিক উদ্বোধন 25 তারিখ 3টে, চলবে হচ্ছে আমার ডিসেম্বরের 10 তারিখ অবধি। 10 তারিখে মানে 25শে নভেম্বর দিয়ে স্টার্ট হবে, ডিসেম্বরের 10 তারিখে শেষ হবে। হ্যাঁ, মেলা মোটামুটি প্রতিদিন 1টা থেকে রাত্রে 9টা অবধি আপনার চলবে। কি কি থাকছে এখানে? এবার মেলার বিশেষত্ব হচ্ছে সমস্ত পশ্চিমবাংলায় থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আর্টিজানরা আসবে। যেমন তাতে আপনার জলপাইগুড়ি থেকেও আসবে আর্টিজানরা, দার্জিলিং থেকেও আসবে, তারপরে আমাদের সুন্দরবন এলাকার থেকেও আসবে, এছাড়া বীরভূম বা চমক কি থাকছে? চমক কি থাকছে এবার? আমরা বলছে শীতের মরশুমে তো শীতের মেলার আমেজ, যেটা বাঙালির আমেজ, সেটা হচ্ছে নলেন গুড়, যেটা আমাদের প্রত্যেক বছরই থাকে, এবছরও থাকবে, নলেন গুড়ের সমারোহ থাকবে। তারপর শীতের আমেজ নেওয়ার জন্য পুলি পিঠের যে ব্যাপার থাকে, সেই পুলি পিঠে এখানে মেলার মাঠে পাওয়া যাবে, সেখানে তারা ওখানেই তৈরি করবে, ওখানে মানুষের একটা সার্ভিস দেবে। এছাড়া আমাদের বিভিন্ন সিল্ক, কটন, গরজ, বালুচুরি, বিভিন্ন ভ্যারাইটিস, কটন, মসলিন আমরা বেঙ্গলের একমাত্র খাদি বলি জিআই পেয়েছে, জিআই রেজিস্ট্রেশন পেয়েছে, তো সেই মসলিনের প্রোডাক্ট থাকবে। বিভিন্ন হ্যান্ডিক্রাফট, ডোকরা থাকবে। মেদিনীপুর থেকে যেমন মাদুর শিল্পীরা আসছে, ম্যাট মাদুরের দ্রব্যাদি থাকবে। তারপরে শীতল পাটি থাকবে কুচবিহার থেকে, তারা আসবেন। এছাড়া আমাদের ডোকরা, উডেন ডল এগুলো আছে। সুন্দরবনের হানি থাকবে, মধু, যেটা আছে আমাদের অন্যতম দেশের আকর্ষণ থাকে, যেটা আমরা জিআই পেয়েছি। তো এরকম বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্ট আসবে এই মেলাতে, এবং প্রত্যন্ত জেলার থেকে আসবে, তাই তো? এই স্টলগুলো বসবে সবগুলো জেলা থেকেই আসবে, মোটামুটি অধিকাংশ পশ্চিমবাংলার অধিকাংশ জেলা থেকেই স্টল আসবে। তারপর কাশ্মীর থেকে আসবে, তারা শালের সম্মান নিয়ে বিভিন্ন রকম উলেন শাল, যেটা কাশ্মীর থেকে ওনারা আসবেন। এছাড়া খাদি এখানে স্বল্প মূল্য পাবে, তাই তো? স্বল্প মূল্য পাওয়া যাবে, হ্যাঁ, এখানে স্বল্প মূল্য পাওয়া যাবে। শীতের মরশুমে যাতে আনন্দদায়ক হয়ে ওঠে সেরকম ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। সেটা সন্ধ্যেবেলা থেকে 6টা থেকে শুরু হবে, দেখা যাচ্ছে আপনার 8টা পর্যন্ত হবে। তারপরে মেলা কেনাকাটা, শীতের দিনগুলোতে বিশেষ করে আরেকটু কালচারাল প্রোগ্রামটাকে বাড়ানো হবে, সেই সময় বাচ্চা কাচ্চা থেকে সবাই যাতে এসে আনন্দ নিতে পারে তার ব্যবস্থা থাকবে। এছাড়া খাদির বিপুল সম্ভার, শীতকালে খাদির বিপুল সম্ভারের ওখানে। আগের বারের তুলনায় কি এবারে কি ভালো, মানে মোটামুটি ভালো আরো করার চেষ্টা করছে? হ্যাঁ, গতবারের তুলনায় গতবারে আমাদের মেলায় বিক্রি বাটা যা হয়েছিল, এবার আশা রাখছি তার থেকে অনেক বেশি বিক্রি। আচ্ছা, বাজেটটা কত? এবারের বাজেটটা কত? না, মেলার বাজেটটা বলতে আমাদের থাকে মোটামুটি 28-30 লাখ টাকার মতো থাকে। এবারের বাজেটটা কত? এবার এখনো পর্যন্ত বাজেট অ্যালোকেশনটা আসেনি হাতে, তো ওটা আসলে আমি জানিয়ে দিতে পারবো আর কি। আর কারা কারা অতিথিরা আসছে মেলার দিন, উদ্বোধনের দিন? মেলার অতিথিতে তো বললাম আমাদের দপ্তরে মাননীয় মন্ত্রী থাকবেন, তারপর আমাদের মাননীয় রতিন ঘোষ স্যার থাকবেন, সভাধিপতি স্যার থাকবেন, ডিএম স্যার থাকবেন। এছাড়া বিভিন্ন আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান স্যাররা থাকবেন, বারাসাত এবং মধ্যমগ্রাম কর্মাধ্যক্ষ স্যাররা থাকবেন। এছাড়া আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছে, এডিএম স্যার থাকবেন, এডিএম ম্যাডাম আছেন, এডিএম উনি থাকবেন। তো আছে মোটামুটি সমস্ত স্তর থেকেই মানুষজন আসবে, এবং আমাদের দপ্তরের যিনি চেয়ারম্যান আছে কল্লোল খাঁ, উনি খাদি বোর্ডের পর্ষদের দপ্তরের চেয়ারম্যান, তো উনিও থাকবেন এখানে উদ্বোধনের দিন। তো আসছে, অনেকেই আসবে, সমস্ত ডিগনিটারি, হাই ভোল্টেজ ডিগনিটারি তারা আসবে। খাদি মেলার আমন্ত্রণ মানে দর্শকদের একটু বলে দিন আসার জন্য। এইটা যেহেতু বিপুল সম্ভার এবং শীতের মরশুমে পূর্ণ আমেজ নেওয়ার জন্য খাদি মেলার মধ্যে সমস্ত উপকরণও থাকবে, বাচ্চা থেকে বয়স্ক সবর আপামর সকলের জন্য বস্ত্র থাকবে এবং প্রোডাক্ট থাকবে। তো সেজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, সমস্ত মধ্যমগ্রামবাসী থেকে শুরু করে নর্থ চব্বিশ পরগনাবাসীকে, যে আপনারা আসুন, খাদির সঙ্গে পরিচিত হন, খাদি করুন, খাদি করতে উৎসাহিত করুন, এবং যে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা খাদির সঙ্গে যুক্ত শিল্পীদেরকে তাদের আর্থিক উন্নয়ন তথা স্বনির্ভর আর্থিক উন্নয়নের সহায়তা করুন।
আপনার নাম বলছেন? বিশ্বজিৎ সরকার, জেলা আধিকারিক, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদ।